নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আমিও জানি। দেখুন, ড্রেস দেখে তো বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি। আজ হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই যে বেরিয়ে পড়েছি, পাড়া থেকে গাড়ি ছেড়েছে তারকেশ্বর যাওয়ার জন্য। আমিও এক পায়ে রাজি, চলো বাবার কাছে যাই। এবার সবাই শেওড়াফুলির ঘাট থেকে জল নেয়, কিন্তু আমরা ত্রিবেণীর গঙ্গার থেকেই স্নান করে ঘটে জল নিয়ে নিয়েছি আর ঘরটাকে গঙ্গা মাটি দিয়ে বন্ধ করে নিয়েছি। উপরে প্লাস্টিকটা কেন দিয়েছি বলুন তো? বৃষ্টি হচ্ছিল তো, গঙ্গা মাটিটা সরে গেলে তো জলটাও পড়ে যাবে। এই দেখুন কত ছোট বাচ্চা, ও যাচ্ছে তারকেশ্বর বাবার নামে। শেওড়াফুলি থেকে গঙ্গা থেকে যখন বাসটা ছাড়ছিল আমি তো অবাক হয়ে গেছি। কত মানুষের সমাবেশ এই মেলায়, শ্রাবণী মেলায়। দেখে প্রথম প্রথম ভয় লাগছিল, কিন্তু তাদের দেখে বেশ ভালোও লাগছিল। বাবার প্রতি কতই ভালোবাসা দেখুন, কত ওজনের বাঁক তারা কাঁধে করে কতটা পথ না হাঁটবে কে জানে। এই যে আমাদের টিম দেখুন, সবাই ভোলে বাবার নাম নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। ঘন্টার পর ঘন্টা হেঁটে যাওয়ার পর প্রথম দামটি ডাকাতকালী বাড়ি এসছিল। তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, পাটাও বেশ ধরে ধরে এসছিল। কি করব, অনেকটাই তো যেতে হবে, চলুন আবার হাঁটা যাক। দেখুন আমিও বাঘটা নিয়ে হাঁটছি, সেটাও বললাম যে দাদা একটু ভিডিওটা করে দাও না, আমিও হাঁটছি। সেই বুঝে ভিডিওটা করে দিল। বাবার নামে আমিও হাঁটতে শুরু করেছি। কষ্ট হলেও কি হবে, শেষে যে জলটা ঢালি তখনই সব দুঃখ কষ্ট সব নিমিষে উড়িয়ে যায়। এই যে ভোর 4:30 বাজে আমরা চলে এসেছি, এটা পুজো দেওয়ার পরে। এই দেখুন আস্তে আস্তে লাইনের দিকে যাচ্ছি। এই যে পুজো দেওয়ার পর মনটাও কত ফ্রেশ আর মুখটাও কত ফ্রেশ লাগছে। বাবা মাথায় জল ঢালতে পেরে একদম সব দুঃখ কষ্ট নিমেষে উড়িয়ে গেল। এই যে দুধ পুকুর, এই পুকুরে স্নান করে তারপরই বাবার মাথায় জল ঢেলেছি। সকালবেলাটা যেন খুবই সুন্দর লাগছে। হর হর মহাদেব। এই বলে ব্লগটা শেষ করলাম বন্ধুরা।